তো ফ্রেন্ডস, আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনি বুঝে গেছেন আজকের ভিডিওটি কী বিষয়ের উপর তৈরি করা। তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে ফ্রি ফায়ার সবাই কম বেশি খেলে, শতকরা 80% পোলাপাইনি ফ্রি ফায়ার খেলতেছে। তো ফ্রি ফায়ার একটা সমস্যা কি, ফ্রি ফায়ারটা তখন আপডেট চাই, কিংবা ধরেন আপনি যদি ডাটাটা ক্লিয়ার দেন, এটা অনেকটা র্যাম নিয়ে নেয় ফোনের, তো তখন ফোনটা ল্যাগ করে। তো তখন যদি আপনি ডাটা ক্লিয়ার দেন কিংবা অ্যাপসটা ইনস্টল করেন, তখন আপনার 560 MB দিয়ে আপনাকে সেই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হয়। তো তখন যারা মোবাইল ডাটা ইউজ করে থাকেন, তখন তাদের জন্য খুবই একটা বড় শহর এমবি যায়। তো এর জন্য অনেকেই ঝামেলায় আছেন। তো আজকে দেখাবো কিভাবে আপনি কোনো এমবি ছাড়া মাত্র 4 MB 4.5 MB দিয়ে আপনি কিভাবে ফ্রি ফায়ারটা চালাবেন। এক ফোন থেকে নিয়ে আরেক ফোনে চালাতে পারবেন, নতুন যদি চালান সেটাও চালাতে পারবেন, কিন্তু কোনো 500 MB দিয়ে আপনাকে ডাউনলোড করে নিতে হবে না। জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে ডান পাশে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে নিন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। তো আপনি আছেন বাংলা টেক অ্যান্ড টিপস আর চ্যানেলের সাথে, আপনাদের সাথে আছি আমি রিয়া। তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক। তো আমার ফোনে এখন দেখতে পেয়েছেন ফ্রি ফায়ার ইনস্টল করা আছে। তো ফ্রি ফায়ারটা আমি এখন আনইনস্টল করে দেব। তো ফ্রি ফায়ারটা এই যে আনইনস্টল করে দিলাম। তো ফ্রি ফায়ার আনইনস্টল করে দিলাম এখন আমি। তো ফ্রি ফায়ারটা এখন আর নাই। এখন আবার ফ্রি ফায়ারটা আমি একজনের কাছ থেকে শেয়ার দিয়ে আনবেন, কিংবা প্লে স্টোর থেকে আবার ইনস্টল করে নেবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখন ফ্রি ফায়ারটা আবার ইনস্টল করব। তো ফ্রি ফায়ারটা ইনস্টল করতেছি। তো ফ্রি ফায়ারটা ইনস্টল করলাম। তো ফ্রি ফায়ারটা এখন আমি ওপেন করব। তো পারমিশনগুলো অ্যালাউ করে দিলাম সব। তো এখান দেখেন কি বলতেছে, আমাকে ডাউনলোড করে নিতে বলতেছে। তো এখান থেকে ডাউনলোড করে নিতে বলতেছে তারা 506 MB মতো ডাউনলোড করতে এমবি খরচ হবে। দেখতে পাইতেছেন এখানে 506 MB আমার ডাউনলোড করতে এটা চাইতেছে। তো এখন আপনি কি করবেন, ফ্রি ফায়ার খেলছে তাদের কাছ থেকে আপনি ফ্রি ফায়ারের মেইন ফাইলটা নিয়ে নেবেন। তো ফ্রি ফায়ারে যাবেন, যাবার পরে যার ফোন থেকে নেবেন আপনি তার ফোনের ফোনে যাবেন, ফোন স্ট্রংয়ে যাবার পরে অ্যান্ড্রয়েডে যাবেন, যাবার পরে এখানে ওবিবি এখানে যাবেন, যাবার পর উপরে যে দেখতে পাচ্ছেন একটা com.dts.freefire। তো এই ফোল্ডারটা ক্লিক করবেন, করার পরে এখানে মেইন এরকম একটা আপনি ফাইল পাবেন 560 MBর মতো। তো সেটা আপনি শেয়ার দিয়ে কিংবা ব্লুটুথ দিয়ে নিয়ে আসবেন। তো এটা এখান দেখতে পাচ্ছেন একটু আমি ডাউনলোড দিয়েছি 600 KB, তো সেটাই ডাউনলোড হয়েছে এখানে। তো এটাকে ডিলিট দিয়ে দেব। তো আপনি শেয়ার দিয়ে যার কাছে আনছেন তার কাছ থেকে সেই ফাইলটা এখানে এখন নিয়ে আসবেন। তো এই যে এখানে যে এই ফোল্ডারটা তৈরি হয়েছে, তো এই ফোল্ডারটা যদি আপনার ফ্রেয়ারটা আবার পুনরায় ইনস্টল করার পরে যদি না আসে, তো এই ফোল্ডারটা আপনি আবার বানিয়ে নেবেন। এই যে ওবিবিতে গেলাম, এই যে উপরে দেখতে পাচ্ছেন com.dts.freefire, এইটা আপনি লিখে একটা নতুন ফোল্ডার বানিয়ে নেবেন এখান থেকে, যদি এই ফোল্ডারটা আপনার অটোমেটিক্যালি না হয়। তো ফোল্ডারটা বানিয়ে নেবার পরে আপনি জাস্ট আপনার মেমোরিতে চলে যাবেন, যেখানে আপনি ওই মেন ফাইলটা আনছেন আপনার ফ্রেন্ডের কাছ থেকে শেয়ার দিয়ে। তো সেটায় চলে যাবেন। তো শেয়ারে চলে যাবেন। তো শেয়ারে চলে যাওয়ার পরে এখানে আপনি ভিডিওতে কিন্তু ওই ফাইলটা পাবেন না, এখানে ফাইলস নামে একটা ফোল্ডার আছে দেখতে পাচ্ছেন। শেয়ারে যাওয়ার পরে তো এই ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেইন নামে এই দেখতে পাইতেছেন একটা ফাইল আছে 531 MB। এই যে ফাইলটা এটা আপনি মুভ করে ওই যে ফোন মেমোরির ওই ফ্রি ফায়ার ইটে ওবিবিতে গিয়ে এখানে অ্যান্ড্রয়েডে যাবেন, যাবার পরে ওবিবিতে যাবেন, যাবার পরে এই যে ফ্রি ফায়ার এখানে আপনি ক্লিক করে এখানে ফাইলটা আপনি মুভ করে নিয়ে আসবেন। তো মুভ করা হয়ে গেল। তো এখন আপনি আপনার ফোন মেমোরিতে চলে যাবেন, গিয়ে দেখবেন ওটা ঠিক মতন আছে কিনা। তো এখানে গেলাম, তারপরে অ্যান্ড্রয়েডে গেলাম, তারপর ওবিবি, তারপরে ফ্রি ফায়ার। তো এখানে ফাইলটি চলে আসছে। তো এখন আমি ফ্রি ফায়ারটা আবার ওপেন করে দেখব যে ফ্রি ফায়ারটা এখন আবার ডাউনলোড চাই কিনা, আমার 500 MB দিয়ে আপডেটটা চাই কিনা। তো ফ্রি ফায়ারটা ওপেন করলাম।
তো ফ্রি ফায়ারটা ওপেন করার পরে এখন দেখতে পাইতেছেন এখানে লোডিং নিতেছে। তো দেখি আমার আবার ডাউনলোড চাই কিনা 506 MB দিয়ে। তো এখানে বলতেছি কি দেখেন আপডেট সাইজ 4.37 MB। তো এই অ্যাপসটা আপডেট করতে বলতেছে। তো এখানে 4 MB 37 KB আপনার খরচ হবে। আপনার 500 MB কিন্তু চাইতেছে না। তো এখানে আপনি আপডেটে ক্লিক করবেন। তো এখন দেখা যাক এটা এখন ওপেন হয় কিনা। 506 MB দিয়ে আবার ডাউনলোড করতে বলে কিনা কিংবা আপডেট করতে বলে কিনা। 4.5 MB দিয়ে এটা আপডেট হলো। তো এখন দেখে নিব আপডেট আবার চাই কিনা। তো আপডেটে কিন্তু চাইতে বলতেছে না। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কানেক্ট করতে বলতেছে, গেস্ট হিসাবে খেলতে বলতেছে। তো আপনি এখান থেকে আপনার ফেসবুক কানেক্ট করে নিতে পারেন, আপনি গেস্ট থেকে কানেক্ট করে নিতে পারেন। তো ফেসবুক কানেক্ট করে নেবেন। তো দেখতেই পেলেন যে এটা এখন আর আপডেট চাইতেছে না। তখন ওপেন করার সাথে সাথে আপডেট চাইছিল, কিন্তু এখন চাইতেছে না। এখন আপনি যদি ফ্রি ফায়ার ইউজার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। আর আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা বাংলা টেক অ্যান্ড টিপস আর চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।